ইউরোপ যেন আগুনের চুল্লি। তীব্র দাবদাহে একের পর এক দেশ পড়ছে অস্বাভাবিক গরমে। রাস্তায় হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। আর মাত্র ৭ দিনের ব্যবধানে অতিরিক্ত তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন ১,৩০০ জনেরও বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপের সাম্প্রতিক এই তাপপ্রবাহ এখন জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। ২১ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র সহ একাধিক দেশে তাপমাত্রা বহু বছরের রেকর্ড ভেঙেছে। শুধু ফ্রান্সে কয়েক দিনের ব্যবধানে স্বাভাবিকের তুলনায় প্রায় ১,০০০ অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই বয়স্ক এবং আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি গরমের মৌসুম নয়, বরং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বাস্তবতার প্রতিফলন। বিজ্ঞানীদের মতে, মানুষের কর্মকাণ্ডের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় ইউরোপে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন ও আরও তীব্র হয়ে উঠছে। অনেক শহরে বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোর ওপরও চাপ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহ এক নীরব ঘাতক। ইউরোপের অধিকাংশ বাসাবাড়ি, স্কুল ও কর্মস্থল এমন চরম গরম মোকাবেলার জন্য প্রস্তুত নয়। তাই শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনেও ইউরোপের বহু অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি থাকবে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে বিভিন্ন দেশে জনগণকে দিনের সবচেয়ে গরম সময়ে ঘরের বাইরে না যাওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বিশেষভাবে দেখভাল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ইউরোপের এই ভয়াবহ তাপপ্রবাহ শুধু একটি আবহাওয়াজনিত ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের প্রতি নতুন করে জোরালো সতর্কবার্তা। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।